কখনো দেখেননি। আমরা আমাদের যে নর্মাল কোর্স আছে সেখানে আমরা সেগুলো শিখাইনি। ঠিক আছে? আপনারা হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, বলেন কিছু বলবেন? সালাম দিয়েছিলেন মনে হয়। আচ্ছা। তো আশা করি আপনাদের সাপোর্ট তো দেওয়া হয়। ঠিক আছে? সাপোর্টের সময় জাস্ট আ সপ্তাহে ১ দিন হলেও রাব্বি থাকবে বা আপনাদেরকে সাপোর্ট দিবে, কোনো সমস্যা নাই। তারপরেও আপনাদের মেক্সিমামে এড ম্যানেজার অ্যাকাউন্ট নেওয়া আছে। এটা হলো সবচেয়ে বড় কথা। তো এড ম্যানেজার অ্যাকাউন্ট নেওয়া আছে যারা আমাদের আগে, আপনাদের এখানে তো আমাদের স্টুডেন্টরাই বেশি। নতুন হচ্ছে হয়তো ২০-৩০ জন নতুন আছেন। আর মেক্সিমাম হচ্ছে আমাদের পুরানো স্টুডেন্ট। তো যারা পুরানো আছেন তারা এড ম্যানেজার অ্যাকাউন্ট নেওয়া আছেন। তারা এড ম্যানেজার দিয়ে আমাদের এড ম্যানেজার গ্রুপে সাপোর্ট পাচ্ছেন আশা করি। আচ্ছা, এখন হলো নতুন যারা জি স্যার। তাদের জন্য কথা হলো তাদের জন্য এড ম্যানেজার নিয়ে বিস্তারিত বলে দিবে যে এড ম্যানেজার আ কি করতে হবে, এড ম্যানেজার কিভাবে নিতে হবে সেগুলো নিয়ে আপনাদেরকে রাব্বি বলে দিবে, সমস্যা নেই। এইজন্য সাপোর্ট কিন্তু আমরা ২ ভাবে পাচ্ছেন। একটা হলো এড ম্যানেজার গ্রুপে পাচ্ছেন, আরেকটা হলো আমাদের যে ক্লাসের গ্রুপ আছে সেখানে পাচ্ছেন। তো আমরা আর বেশি কথা বলব না। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ক্লাসগুলো মন দিয়ে দেখেন। এই কাজটা যদি ভালো করে প্র্যাকটিস করে নিজে আয়ত্তে আনতে পারেন, ভবিষ্যতে আর কিছু করতে হবে না। একটা কাজ করে আপনি মাসে ৪০ থেকে ৫০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। নিঃসন্দেহ এটা নিয়ে টেনশন করতে হবে না। অন্তপক্ষে ২০-৩০,০০০ টাকা ইনকাম করার জন্য আপনার টেনশন করতে হবে না। ঠিক আছে? আমি রাব্বিকে বলব ক্লাস শুরু করে দেওয়ার জন্য। হ্যাঁ? ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে। ঠিক আছে রাব্বি? ঠিক আছে, জোরে কথা আমার বলো। হয়তো তোমার কথা শোনা যায় না। সিয়াম, তুমি কথা শুনতেছো উনার? শোনা গেল না। সিয়াম সাহেব কথা জি শুনলে স্যার। ঠিক আছে। রাব্বির কথা শুনছো কিন্তু। স্যার আপনার কথা শোনা যায়, ফজল রাব্বির কথা শোনা যাচ্ছে না মনে হয়। হ্যালো, ফজল রাব্বি শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আচ্ছা, একটু হোল্ড করেন, আমার মাইক্রোফোন একটু শুনছি তো। আমি 1 মিনিটের মধ্যে কথা বলছি। আচ্ছা, আশা করছি এখন আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে, তাই না? একটু কনফার্ম করবেন যে আমার কথা ক্লিয়ারলি শোনা যায় কিনা। জি, আপনার কথা একদম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমাদের ক্লাসের টপিকে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি, খুব একটা বেশি কথা না বলে, কেননা একটু আগে স্যার আপনাদেরকে সবকিছু বলে দিয়েছে, বা খুব একটা কিছু বলার প্রয়োজন নেই আমার। আচ্ছা, সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক অ্যাড রান, বা কি ফেসবুক বুস্ট যেটা আমরা বলে থাকি। সো আমরা আজকে কি করব? আজকে হচ্ছে আমরা ফেসবুক বুস্ট বা ফেসবুক, যেটা হচ্ছে আমাদের একটা পোস্টকে বুস্ট করা আর কি, এটা আমরা আজকে শিখবো বা কি জানবো, যেটা হচ্ছে খুবই নর্মাল, মানে কি একটা অ্যাড রান করতে গেলে সব থেকে বেসিক একটা পর্যায়। তবে আমাদের বেসিক টু অ্যাডভান্স যাব, কারণ হচ্ছে আমরা সবাই এখানে নতুন বলতে গেলে অ্যাড রানে বা একটু হলো মিস্টেকেন্স আছে। তবে আমরা হ্যাঁ একটা জিনিস আজকে একটু বেশি শিখবো বা বেশি জানবো, সেটা হচ্ছে ফেসবুক ডেমোগ্রাফিক্স বা হচ্ছে রিটার্গেটিং যেটাকে বলা হয়। এই জিনিসটা আমরা আজকে নতুন শিখবো, যেটা আপনারা যারা পুরনো স্টুডেন্ট আছেন তারা কিন্তু ক্লাসের মধ্যে শিখেননি। আচ্ছা ঠিক আছে, ফাইন। সো আমরা আজকে আপনাদের মধ্য থেকে যে কোনো একজনের স্ক্রিন শেয়ার করব। সো আপনার মধ্য থেকে যার ইন্টারনেট কানেকশন বেটার আছে এবং আপনার ফোনে স্পিড কন্ট্রোল বা কি কন্ট্রোল স্পিডটা বেটার আছে, যে কোনো একজন আপনাদের মধ্য থেকে হ্যান্ড রেজ করেন, বা সবাই হ্যান্ড রেজ করেন, আমি যে কোনো একজনকে আপনাদের মধ্য থেকে কল করে নিয়ে নিচ্ছি। হ্যান্ড রেজ করবেন।
দেখতে পাচ্ছি অনেকেই হ্যান্ড রেজ করেছে, আমরা আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে নিয়ে নিচ্ছি। ওকে, মিস্টার রাজু মিন। জি, মিস্টার রাজু ভাইজান আছেন? ভাইজান আছি। জি, আপনার ইন্টারনেট কানেকশন বেটার আছে? জি জি। ওকে, ফাইন। সো আপনি আপনার স্ক্রিনটা বর্তমানে শেয়ার করবেন। জি। আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা, আমি আমার ভিডিওটা স্টপ করে দিচ্ছি এবং আপনার স্ক্রিন কিন্তু আমি দেখতে পাচ্ছি বর্তমানে। আচ্ছা, জি ফাইন, আপনি আপনার স্ক্রিন চলে এসেছে। আচ্ছা, জি। সো আমরা এখন যেটা করব, ফেসবুকে বুস্ট বা ফেসবুকে অ্যাড রান করার জন্য প্রথমত আমরা চলে যাব হচ্ছে আমাদের ফেসবুক যে মেইন অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনে আজকে। তো আপনি আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যান। জি আমার মেন অ্যাপ্লিকেশন আসছি। ঠিক আছে, মেইন অ্যাপ্লিকেশনে আসার পরে আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজের মধ্যে। আপনার ফেসবুক পেজের মধ্যে আমরা পেজের মধ্যে চলে যাব, ফেসবুক পেজের মধ্যে। পেজের মধ্যে যাওয়ার পরে আমাদের একটা সমস্যা হতে পারে বা আমাদের একটা প্রবলেম আসতে পারে, যেমন ধরেন আপনাদের আমাদের যে অপশন যেতে হবে পেজের পরে যাওয়ার পরে এটা হচ্ছে বুস্ট পোস্ট। ঠিক আছে, আচ্ছা আপনি পেজে যান প্রথমত। আমরা আমাদের পেজে সুইচ করে যেতে হবে এডিটর মোডে, মানে পেজের মধ্যে সুইচ করে চলে যাব। আমরা সকলেই কিন্তু আমাদের পেজে যেতে পারি। তো পেজের ভিতরে আসেন, পেজের লোগোতে ক্লিক করে পেজের ভিতরে চলে আসেন। পেজের যে লোগোটা আছে দেখেন সেটা শো করতেছে, সেখানে ক্লিক করলে পেজের ভিতরে চলে যাবে। এই যে লোগো। পেজের ভিতরে আবার ক্লিক করেন পেজের মধ্যে। ওকে, ফাইন, আমরা পেজের মধ্যে কিন্তু চলে এসেছি। এটা কি সুইচ করে ফেলছি। এখন একটু নিচে আসেন তো ভাইজান, পেজের মধ্যে আসার পর একটু নিচে আসেন। আমরা একটু নিচে আসবো, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে আর নিচে না বুস্ট পোস্ট অপশনটাতে রাখেন, যে বুস্ট পোস্ট অপশনটা আছে না এটাতে রাখেন। আচ্ছা দেখেন, আমাদের পেজে আসার পরে বা কি উনি যে পেজটার মধ্যে এসেছে, আসার পরে দেখেন ওনার কি একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি বুস্ট পোস্ট। এই অপশনটা কি ওনার সামনে এসেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ওনার সামনে বুস্ট পোস্ট অপশনটা এসেছে তাই না, বাট একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যখন ঢুকি খেয়াল করবেন অনেক সময় কিন্তু বুস্ট পোস্ট অপশনটা আসে না। হুম, আমরা যখন আমাদের পেজে ঢুকতেছি আমাদের বুস্ট পোস্ট অপশনটা আসে না। এটা আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রবলেম হয়ে থাকে। সো প্রবলেমের সলিউশনটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বুস্ট পোস্ট অপশনে আপনার যদি না আসে বুস্ট পোস্ট অপশনটা, তাহলে এটার মূল কারণ হচ্ছে বা মূল রিজন হচ্ছে কি আপনি আপনার পেজে কোনো ধরনের কোনো পোস্ট করেননি। আপনি আপনার পেজে কি কোনো ধরনের কোনো পোস্ট করেননি। যেমন উনি দেখেন উনি হচ্ছে লোগো পোস্ট করছে, অনেক কিছু কি ডিজাইন করে পোস্ট করছে ওনার মতো করে, তাই না? বাট আমরা করি কি, আমরা কোনো কিছুই কিন্তু পোস্ট করি না। তো এই ক্ষেত্রে হয় কি, তখন হচ্ছে আমাদের কি একটা অপশন থাকে, সেটা হচ্ছে আমাদের পেজের মধ্যে যখন লোগো বা কভার ফটো অ্যাড করি তারপরে কিন্তু অটোমেটিক্যালি একটা অপশন চলে আসে বা সেটা একটা মানে ডিফল্ট পোস্ট হিসেবে থাকে এবং সেখানে প্রমোট অপশন আসে। তখন আপনারা বলেন কি যে ভাই আমার তো বুস্ট পোস্ট অপশন আসে না, আমার প্রমোট অপশন আসতেছে। তো এই প্রবলেমটা যদি কারো হয় তখন এটার মূল সলিউশন হচ্ছে বা মেইন সলিউশন হচ্ছে যে আপনাদের পোস্ট করে নেই, আপনারা পোস্ট করবেন, পোস্ট করলেই সব ঠিক হয়ে যাবে। দ্যাটস ইট। আই হোপ আপনারা এই কথাটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমাদের আছে কি, এরপর হচ্ছে আমাদের কি কি করতে হবে, বুস্ট পোস্ট অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা আপনি আপনার বুস্ট পোস্ট অপশনে ক্লিক করেন।
ওকে, ওয়েট, একটা জিনিস লক্ষ্য করেন, বুস্ট পোস্ট অপশনে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে অনেক অপশন পাচ্ছি, ঠিক আছে? তবে আপনাদেরকে যাদেরকে দেখানো হয়েছে অলরেডি, তো তাদের কিন্তু এটা সম্পর্কে কিছুটা আইডিয়া আছে হালকা পাতলা, বা অলরেডি যাদের দেখানো হয়েছে আপনাদের পুরনো স্টুডেন্টদেরকে, বাট ডাজন্ট ম্যাটার, আপনাদেরকেও কিন্তু একটা নতুন জিনিস এখানে অ্যাড করবো আজকে আমি। সেই নতুন জিনিসটা কিন্তু আপনারা যদি কেউ মিস করেন, মানে কি কেউ যদি মনোযোগ সহকারে না দেখেন, সেটা কিন্তু অফকোর্স মিস করবেন। সো অবশ্যই বলবো যে পুরনো স্টুডেন্ট হোক আমাদের আর নতুন স্টুডেন্ট, সকলকে বলবো যে আজকের ক্লাসটা সুন্দরভাবে দেখেন, কেননা যে নতুন জিনিসটা আমি দেখাবো সেটা আবার পরবর্তীতে দেখতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, তো আমি আবারও বলতেছি, দেখেন, প্রথমত সবার উপরে যান একটু। আমাদের দেখেন সবার উপরে একটা কি আছে দেখেন, আপনাদের অ্যাড প্রিভিউ। সবার উপরে যান, অ্যাড প্রিভিউ মানে কি সবার উপরে বলছি, হ্যাঁ? ওকে, সবার উপরে চলে যাই আমরা। এখানে সবার উপরে, সবার উপর কোনটা নিচ কোনটা, এটা কি বুঝে প্রবলেম হচ্ছে আপনার? সবার উপরে বলেছি, নিচে না। আচ্ছা, এই যে ঠিক আছে এবার। ঠিক আছে, এইবার ঠিক আছে, উপরে যান আরেকটু। ফাইন, ও আচ্ছা, সবার উপরে চলে এসেছে, আর একটু স্লোলি স্লাইড করবেন, ঠিক আছে? সো এখন দেখেন জি জি। আমাদের এখানে কিন্তু একটা অপশন প্রথমত আছে, সেটা হচ্ছে কি আমাদের অ্যাড প্রিভিউ, তাই না? কি অপশন? অ্যাড প্রিভিউ। আচ্ছা, এই অ্যাড প্রিভিউটা কেন এসেছে, বা এই অ্যাড প্রিভিউ এর কাজটা আসলেই বা কি? অ্যাড প্রিভিউটা হচ্ছে আপনি যে বিজ্ঞাপনটা দিবেন, বা কি আমরা এই বুস্ট পোস্টে ক্লিক করে কি করতেছি, ফেসবুককে পেমেন্ট করে, বা কি ফেসবুককে টাকা জমা দিয়ে আমরা ফেসবুকের কাছ থেকে বলতেছি যে আমি তোমাকে টাকা দিচ্ছি, বা আমি তোমাকে টাকা দিব, তুমি কি করবা, তুমি হচ্ছে আমার এই যে পোস্টটা আছে বা আমার যেই বিজ্ঞাপনটা আছে এটা আমি মানুষের কাছে দেখাবো, ঠিক আছে? এটা আমরা কি বলি, কি ফেসবুককে বলতেছি। তো এখানে এই অপশনটা শো করতেছে কি যে আপনার যে হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে আপনার যে পোস্টটা আছে বা কি আপনার যে বিজ্ঞাপনটা যেটা আপনি মানুষের কাছে দেখাচ্ছেন, সেটা কি আপনার এখানে শো করতেছে। আচ্ছা, সো এরপর আমাদের হচ্ছে যে সাপোজ আপনি যে এই বিজ্ঞাপনটাকে মানুষের কাছে দেখাবেন, ফাইন, উনি ওনার লোগোটাকে মানুষের কাছে দেখাতে চাচ্ছে, ঠিক আছে, ফাইন। সো আপনি এখন নিচে আসেন, একটা স্টেপ নিচে আসেন, এরপরে অপশন আছে এই দেখেন পোস্ট ইনসাইট। পোস্ট ইনসাইটের কাজটা কি, বা পোস্ট ইনসাইট লেখাটা কেন দেওয়া হয়েছে দেখেন, পোস্ট ইনসাইট এই লেখাটার দেওয়া হয়েছে কেন, যে অলরেডি আপনার যে পোস্ট আছে এই পোস্টে কতগুলো রিচ আছে, কতগুলো এঙ্গেজমেন্ট আছে, কতগুলো আপনার ডাটা আছে, সব কিছু কি আপনার এই যে পোস্ট এঙ্গেজমেন্ট লেখা আছে, বা এই যে পোস্ট এঙ্গেজমেন্ট, সরি পোস্ট ইনসাইট অপশনটা আছে, এগুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। মানে কি এই যে আপনার যে অ্যাডটা রান করতেছেন, বা কি আপনি যে বিজ্ঞাপনটা ফেসবুককে দ্বারা প্রমোট করাবেন, বা ফেসবুকের কাছে টাকা দিয়ে আপনি এটাকে গ্রো করাবেন, মানুষের কাছে দেখাবেন, এখন আপনার ফেসবুকে টাকা দেওয়ার আগে, মানে কি ফেসবুকে টাকা দেওয়ার আগে আপনার কাছে অলরেডি কতগুলো লিঙ্ক ক্লিকস পোস্ট এঙ্গেজমেন্ট অলরেডি হয়ে গিয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি, অলরেডি দেখতে পাচ্ছি আমাদের 114টা রিচ, 16টা এঙ্গেজমেন্ট, এন্ড আমাদের আছে কি আপনার 2টা লিঙ্ক লিঙ্ক। ফাইন, আমরা হচ্ছে ফেসবুকে টাকা দেওয়ার আগে বা ফেসবুকে দিয়ে অ্যাড রান করানোর আগে এই কয়েকটা ডিটেলস আছে। আচ্ছা, এরপরে আমরা যাব, এরপরের অপশন দেখতে পাচ্ছি গোল। এরপরের অপশন কোনটা আমাদের? গোল। গোল অপশনে যান, গোল অপশনে আসার পরে দেখেন আমরা এখানে কয়েকটা অপশন পাই, দেখেন ফার্স্ট অফ অল অপশন হচ্ছে আমাদের অটোমেটিক, হ্যাঁ, এন্ড দেন অপশন আছে হচ্ছে গেট মোর মেসেজ, তারপরে আছে কি হচ্ছে গেট মোর এঙ্গেজমেন্ট। আচ্ছা, সি মোডে ক্লিক করেন, সি মোড লেখার পর সি মোড লেখার পর ক্লিক করেছেন, ওকে ফাইন। দেখেন এখানে আমাদের কয়টা অপশন আছে, টোটাল 5টা অপশন আছে। মানে কি ফার্স্ট অফ অল আছে অটোমেটিক। এই অটোমেটিকের কাজ হচ্ছে, এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে গোল শব্দটার অর্থ কি। এটা কিন্তু অনেকেই জানে, আপনাদের মধ্যে 90% মানুষই জানে গোল মানে কি, যে আপনার একটা লক্ষ্য, তাই না?
আমরা সকলে জানি কি গোল মানে হচ্ছে লক্ষ্য। সো ফেসবুক আপনাকে বলতেছে কি, যে ফেসবুক আপনাকে বলতেছে যে তুমি যে একটা রান করবা, তুমি যে একটা রান করতেছো, বিজ্ঞাপনটা মানুষের কাছে দেখাবা। সো এখন তুমি মানুষকে যখন বিজ্ঞাপনটা দেখাবা, মানুষজন কিভাবে তোমার সাথে কন্টাক্ট করবে বা কি, তোমার আসলেই দরকারটা কি, তুমি কি মানুষকে, তুমি কি হচ্ছে এই বিজ্ঞাপনটা দেখার পরে তুমি চাচ্ছো যে মানুষজন তোমাকে মেসেজ করুক, তোমার পোস্টটাকে কি দেখুক ভালোভাবে, তারপরে কি তোমাকে, তোমার হচ্ছে যে তাদের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো তোমার কাছে শেয়ার করুক, তারপর হচ্ছে ওয়েবসাইট ভিজিট করুক, যেমন হচ্ছে গেট মোর কলস মানে কি তোমাকে কেউ কল করুক। সো এখানে কি ফেসবুক কয়েকটা অপশন দিয়ে দিয়েছে। এবং গোল দ্বারা আপনি হচ্ছে এই কয়েকটা যে কোনো একটা গোল সিলেক্ট করলে সেই অনুযায়ী আপনার পোস্টের মধ্যে বা আপনার বিজ্ঞাপনটা সেই অনুযায়ী রান হবে। যেমন ধরেন অটোমেটিক দিলে ফেসবুক কিন্তু ওর মতো করে বা ফেসবুকের মতো করে কি করবে, রেজাল্ট আনবে। যেমন ধরেন আপনার ফেসবুকের অটোমেটিক যদি দিয়ে দেন, তখন ফেসবুক আপনাকে কল দিতে পারে, মেসেজ দিতে পারে, যে কোনো কিছুই দিতে পারে, ঠিক আছে না? যে কোনো কিছুই কিন্তু ফেসবুক দিতে পারে। সো এখন হচ্ছে আমাদের তো যে কোনো কিছু যদি ফেসবুক দেয়, এখন ধরেন ফেসবুক আপনাকে একটা মেসেজের জন্য $50 কাটে নিয়ে গেল, সেটা তো সম্ভব না, তাই না? তো এখন অটোমেটিক দিয়ে আমাদের লাভ নাই, অটোমেটিক দিলে রেজাল্টটাও খারাপ আসবে বা আমাদের কোনো টার্গেটই থাকবে না। তো আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে বুস্ট করতে গেলে ম্যাক্সিমাম হচ্ছে গেট মোর মেসেজ। আমরা কোনটা ইউজ করব? গেট মোর মেসেজ। দ্যাটস মিন মানুষজন যেন আমাদেরকে কি করে, মেসেজ করে। এবং মেসেজ করলে কি হবে, মানুষজন যদি আমাদেরকে মেসেজ করে, তাহলে কি হবে, আমরা মানুষজনের সাথে মেসেজে কথা বলে আমরা ইজিলি তার থেকে প্রোডাক্ট সেল করতে পারবো বা তার থেকে অর্ডার নিয়ে নিতে পারবো। ফাইন। সো ম্যাক্সিমাম ক্লায়েন্ট বা ম্যাক্সিমাম ক্লায়েন্ট এখন বর্তমানে বা রাইট নাও কি করে, তারা হচ্ছে গেট মোর মেসেজটাকে ইউজ করে। আর যদি দু একটা ক্লায়েন্ট যদি হচ্ছে গেট মোর কলস, মানে কি যদি কেউ কল দরকার হয় তাহলে কলস দিয়ে দিবে, ফাইন। আর ম্যাক্সিমাম যেহেতু গেট মোর মেসেজ, আমরা গেট মোর মেসেজটাই সেট করে দিব। গেট মোর মেসেজটা দিয়ে দেন। গেট মোর মেসেজে সিলেক্ট করার পর আমরা নেক্সট স্টেপটাতে যাব। আমাদের নেক্সট অপশন কি আছে সেটাতে যাব। দিতে পারো। না, নিচে না, নেক্সট স্টেপ বলেছি, হ্যাঁ। ওইটার পরে কি অপশন আছে সেটাতে বুঝলেন? যেটা ওইটার পরে কি যেগুলা অপশনটা আছে? হ্যাঁ, এইগুলো, ফাইন। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, তাই না? আচ্ছা, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটার মানে হচ্ছে লিভারেজ ফেসবুকস ডাটা টু অটোমেটিক্যালি ডেলিভার ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ ভেরিয়েশনস টু পিপল হয় লাইভলি ইমপ্রুভ পারফরমেন্স। আচ্ছা, এখানে কিন্তু এটা ফেসবুকের ভাষায় বলা আছে, তবুও আমি আমার ভাষায় একটু বোঝানোর জন্য বিস্তারিত খুলে বলতেছি। সেটা হচ্ছে অ্যাডভান্টেজ মানে আমরা সকলে জানি কি, এবং হচ্ছে ক্রিয়েটিভ মানে কি একটু ডিফারেন্ট বা একটু আলাদা ধরনের আর কি, হ্যাঁ। সো এখন ফেসবুক বলছে কি যে ফেসবুকের কাছে কি সবকিছুর কি ডাটা থাকে না, দেখবেন হচ্ছে ফেসবুকের কাছে ডাটা থাকে, যে যেমন হচ্ছে আপনার, আপনি সাপোজ হচ্ছে মানে আপনার মাইন্ডে বর্তমানে কি চলতেছে সেটা কিন্তু ফেসবুক জানে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যখন ফেসবুকে স্ক্রোল করি, মানে হচ্ছে কি ফেসবুকে কোনো একটা ভিডিও দেখি বা কোনো মানে স্ক্রোল করতে করতে বিভিন্ন ভিডিও দেখতেছি, সো ফেসবুক কিন্তু তখন দেখবেন আপনার যেটা পছন্দ বা কি আপনি যেটা পছন্দ করেন সেইটাই কিন্তু অটোমেটিকলি নিয়ে আসে আপনার হুম? সামনে, তাই না? আরে কল আপনার দিছি সামনে তুমি। অটোমেটিকলি নিয়ে আসবে। সো আমরা কি করব, আমরা হচ্ছে এই যে অপশনটা আছে এটা কিন্তু অন করে রাখবো, যার ফলে হবে কি ফেসবুক অটোমেটিকলি মানে কি ফেসবুক সাজেস্ট করবে যে না এই জায়গায় দেখাও, বিজ্ঞাপনটা এই জায়গায় দেখাও, সেক্ষেত্রে কি ফেসবুক অটোমেটিকলি সাজেস্ট করে দিয়ে দিবে, তাহলে আমাদের জন্য কি হবে, বেটার হবে। অফকোর্স আমাদের জন্য এটা 100% বেটার হবে। ওকে, ফাইন। এটা আমরা অন রাখলাম বা অফ রাখলাম, আমাদের কোনো সমস্যা নেই। বাট অন রাখাটা আমাদের জন্য একটু হেল্পফুল বা আমাদের জন্য একটু প্রফিটেবল, সো আমরা অনই রাখি, আমাদের কোনো সমস্যা নেই, যেহেতু আমরা ফ্রিতেই প্রফিটেবল হচ্ছে এখানে, এটা অন করতে তো আর আমাদের টাকা লাগতেছে না। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরির কাজ কি, কিছু বিজ্ঞাপন আছে, যেমন ধরেন হচ্ছে যেমন এখানে লেখা আছে দেখেন, অ্যাডস অ্যাবাউট ক্রেডিট, এমপ্লয়মেন্ট। আপনার কি কোনো সমস্যা নাকি, কোথায় যাচ্ছে? একটু সমস্যা হয়েছিল, কল দিছিল তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক করে নেন, আবার ফেসবুকে চলে যান আমরা। আসছি আসছি, ফেসবুকে আসছি এখন। ওকে, ঠিক আছে, হোল্ড করি একটু আপডেট হওয়ার জন্য।
ওকে, ফেসবুকে চলে এসেছে। ওকে ফাইন। আচ্ছা, লক্ষ্য করি দেখেন, স্পেশাল অ্যাড ক্যাটাগরি যে অপশনটা আছে, এটার কাজ কি আসলে? এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি অপশনটা আছে, এর কাজ হচ্ছে যেমন কিছু কিছু বিজ্ঞাপন যেমন হচ্ছে আপনার ফার্স্ট অফ অল লোন দেখবেন কি বিভিন্ন ব্যাংক বিজ্ঞাপন দেয় যে তারা হচ্ছে লোন দিচ্ছে, বা 0 ইন্টারেস্টে বা 5% ইন্টারেস্টে লোন দিচ্ছে, 10% ইন্টারেস্টে লোন দিচ্ছে। সো এই ধরনের কি তারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে দেখবেন, হ্যাঁ, মাঝে মাঝে অফলাইনে দেখবেন বা অনলাইনেও দেখবেন। সো যদি কেউ, আচ্ছা আপনার কি খুব বেশি প্রবলেম হচ্ছে রাইট নাও, শেয়ার বন্ধ করতে হবে আদারওয়াইজ, প্রয়োজনে সাইলেন্ট করে রাখেন, হ্যাঁ, জি জি। দ্রুত। আমি এগুলো একটু ব্লক মেরে নেই, নাম্বার কল দিলে কি আসে না? ওকে ফাইন, ঠিক আছে। আমরা তাহলে হচ্ছে আপনার করে তাড়াতাড়ি ফেসবুকে চলে যান দ্রুত। ওকে ফাইন, আচ্ছা ফেসবুকে আসলেন, ফেসবুকে থাকেন, ওকে। আচ্ছা, জি। কথা হচ্ছে এরপর আমাদের দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি যেটা নিয়ে বলতেছিলাম সেটা হচ্ছে ফাইন। আপনার খুব বেশি সমস্যা হলে আমাদের অন্য একজন স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা, নাহলে ব্লক আমি করে এটা দেন, অফ হ্যাঁ করে ব্লক নিতে করে চাই। দ্রুত অফ করে ফেলেন, দ্যাটস ইট। অফ করে নিলে আমাদের সমস্যা হবে না। অফ করে ফেলতে কাজে দ্রুত। বুঝলাম না, এ হচ্ছে না কেন? এই আচ্ছা, অফ পাইছি। করে ফেলছেন তো, সমস্যা নেই। অফ হয়নি, কিসে তো হয়েছে। ওকে, তাহলে চলেন আমাদের ফেসবুকে চলে যাওয়া যাক। ফাইন, নো প্রবলেম। আপনার যদি স্ক্রিন শেয়ার দিতে প্রবলেম হচ্ছে, আমরা প্রয়োজনে আমাদের স্ক্রিনটা শেয়ার করছি, কোনো সমস্যা নেই। আমাকে ব্যাপারে 1 মিনিট সময় দিবেন, আমরা হচ্ছে আমাদের স্ক্রিনটাই শেয়ার করছি। আমরা একটু 1 মিনিট হোল্ড করবো, ঠিক আছে? 1 মিনিট সময় দিবেন। ওকে, স্ক্রিন শেয়ার করে ফেলছি। অন্য স্ক্রিন শেয়ার করবো না, শেয়ার করবো না, অন্য স্ক্রিন শেয়ার করতেছি। আপনি পারমিশন আমি করে দিচ্ছি, মানে আপনার স্ক্রিন শেয়ার করলে কোনো সমস্যা হবে, অন্যরা কেউ স্ক্রিন শেয়ার করিয়ে না, ঠিক আছে? কিন্তু আমরা স্ক্রিন শেয়ারটা করছি। আমি স্ক্রিন শেয়ার করলে অন্যরা স্ক্রিন শেয়ার করিয়ে না, মাল্টিপল স্ক্রিন শেয়ার অফ করে দিন। ওকে ফাইন, আমি জাস্ট আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন না। রাইট নাও আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা সকলে। সো আমি হচ্ছে আবার সেই আগের অপশনে ব্যাক চলে যাচ্ছি আমাদের ফেসবুকে। ফেসবুকে আমরা আগের অপশনে ব্যাক চলে আসতেছি।
আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে কি করি, এখন আমরা একটা বুস্ট পোস্টে যদি ক্লিক করি, ফাইনালি আমরা কি চলে এসেছি। আচ্ছা দেখেন, আমি আবারও একটু পরিচয় করে দিচ্ছি যে অপশনগুলো আমরা একটু আগে দেখলাম, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাড প্রিভিউ। দেখেন অ্যাড প্রিভিউ, ওকে থ্যাংক ইউ স্যার। সো আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল আছে কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি। যেমন ফার্স্ট অফ অল আছে হচ্ছে ক্রেডিট। ক্রেডিটের কাজ হচ্ছে কি, আপনি যদি কেউ যদি আপনাকে লোন দেয়, যেমন হতে পারেন বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন কোম্পানি, সরি কোম্পানি তো বা বিভিন্ন সংস্থা যদি ধরি, দেখবেন হচ্ছে মানে লোন দেওয়ার বিজ্ঞাপন দেয় বা অ্যাডস দেয়, সেগুলো কি করবো আমরা, সেগুলো হচ্ছে আমরা করবো কি, সেগুলো আমরা হচ্ছে এখানে যদি হচ্ছে সাপোজ ক্রেডিট হয় মানে কি লোনের হয়, তাহলে সেটা সিলেক্ট করব। তারপরে কি এমপ্লয়মেন্ট মানে কি, যদি ধরেন কোন একটা বিজ্ঞাপন চাকরি রিলেটেড মানে কি, সাপোজ হচ্ছে দেখবেন অনেক কোম্পানি আছে কি যাদের হচ্ছে কি কোনো একটা পদ ফাঁকা আছে, বা যেই পদে তাদের কি একজন হচ্ছে কর্মী দরকার, বা একটা কর্মীর পদ ফাঁকা আছে, হ্যাঁ সাপোজ অথবা ম্যানেজারের পদ ফাঁকা আছে, একটা ম্যানেজার দরকার। তো সেই ক্ষেত্রে সে কি করে, সেই কোম্পানি ম্যানেজারের পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দেয়। So, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে সে যদি অনলাইনে কখনো একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, সেই ক্ষেত্রে কিন্তু তার অবশ্যই এই ক্যাটাগরিটা চুজ করতে হবে কি এমপ্লয়মেন্ট। এরপরে আছে হাউজিং মানে কি, আপনার যদি কোনো একটা বাড়ি হচ্ছে বিক্রয় করার বিজ্ঞাপন অথবা হচ্ছে ভাড়া দেওয়ার বা কি রেন্ট বিজ্ঞাপন হয়, তাহলে কিন্তু অবশ্যই হাউজিং দিতে হবে। সোশ্যাল ইস্যুস অর ইলেকশন মানে হচ্ছে কি সোশ্যাল ইস্যুস বা কি কোনো যদি সমাজের সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা অ্যাড করতে হবে। ইলেকশনস মানে হচ্ছে আপনার যদি রাজনৈতিক ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন দেওয়া হয় বা রাজনৈতিক কাজের ক্ষেত্রে কোনো ধরনের কোনো বিজ্ঞাপন দেওয়া হয়, তখন কিন্তু আপনাদের সেই বিজ্ঞাপনটা অবশ্যই এই ক্যাটাগরির মধ্যে পড়বে। সো আপনার হচ্ছে এটা অন করে দিয়ে, যদি আপনার সাপোজ মনে করলাম যে আমার বিজ্ঞাপনটা এমপ্লয়মেন্ট ক্যাটাগরির মধ্যে পড়লো মানে কি নিয়োগ বিজ্ঞপ্তি, তো সেই ক্ষেত্রে এটা অন করে দিয়ে জাস্ট অন করে দেওয়ার পরেই দেখবেন অটোমেটিক্যালি আমাদের সামনে অপশন চলে আসবে। দেন এক ক্যাটাগরি থেকে এমপ্লয়মেন্ট, ক্রেডিট বা যেই ক্যাটাগরিটাই হবে না কেন এখান থেকে, সেই ক্যাটাগরিটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই কথাটা মনে রাখবেন। যদি এই চারটা ক্যাটাগরির মধ্যে পড়ে, যেহেতু আমার এই চারটা ক্যাটাগরির মধ্যে কোনো ধরনের আমার বিজ্ঞাপন দেওয়া বিজ্ঞাপনটা এই চারটা ক্যাটাগরির মধ্যে কোনো ক্যাটাগরির মধ্যেই পড়তেছে না বা পড়ছে না, সো আমরা কি করব, এটা দিব না, এটাকে আমরা অফ করে দেব। এরপরে আছে কি দেখেন, আমাদের আছে হচ্ছে মেসেজিং অ্যাপস। মেসেজিং অ্যাপস হচ্ছে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো মেসেজিং অ্যাপস আমরা পাচ্ছি। আচ্ছা আমরা, আপনাকে একটা জিনিস বলতে পারবেন, সেটা হচ্ছে আমরা গোল কি দিয়েছিলাম, আমাদের যে গোল অপশনটা আছে সেই গোল অপশনে আমরা কি দিয়েছিলাম এটা কি বলতে পারবেন আপনাদের মধ্য থেকে? এটা একটু বলতে পারি কিনা, আমাদের চ্যাট বক্সে কেউ বলতে পারবেন একটু, গোলটা আমরা কি দিয়েছি? গোল গেট মোর মেসেজ, রাইট, গেট মোর মেসেজ। যদি হচ্ছে বলতে পেরেছে প্রায় 30, মানে আপনার 30% ভুল করছে যদিও, কেউ বলছে হচ্ছে আপনার গেট, হ্যাঁ কেউ বলছে মেসেজ, বাট আমরা দিয়েছি হচ্ছে গেট মোর মেসেজ। আমরা হচ্ছে মেসেজ দিইনি, শুধুমাত্র গেট মোর মেসেজ দিয়েছি। তো মেসেঞ্জার বলেছে কিন্তু মেসেঞ্জার না, কারণ আমরা দিয়েছিলাম গেট মোর মেসেজ, মানে কি? মানুষের আমাদেরকে মেসেজ করবে। তো এখন ফেসবুক আমাদেরকে বলতেছে যে তুমি তোমার মেসেজটাকে কোন অ্যাপ্লিকেশনের ভিতরে নিতে চাচ্ছ, বা কি কোন জায়গার মধ্যে নিতে চাচ্ছ। সো আমরা সাপোজ হচ্ছে আমাদের যদি মানে কি বিজ্ঞাপনটাকে বা আমাদের যে বিজ্ঞাপনটা আছে এটা দেখার পরে মানুষ কোথায় আমাদের সাথে যোগাযোগ করবে, ফেসবুক বলতে যাচ্ছে এটা। সো এখন আমরা যখন হচ্ছে চাচ্ছে কি, আমি চাচ্ছি যে আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপ যেটা আছে, সেখানে মানুষজন আমার সাথে যোগাযোগ করবে বা অ্যাড হবে হোয়াটসঅ্যাপে। সো আমরা কি করবো, এই যে হোয়াটসঅ্যাপ যে অপশনটা আছে এখানে ক্লিক করবো, হোয়াটসঅ্যাপ অপশনটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে সেটা সিলেক্ট হয়ে যাবে। আর মেসেঞ্জারটা তো ডিফল্ট ভাবে সেট করা আছে, হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাবে, এন্ড দেন আমার
এখানে কি আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিব, বাট আমার দেখতে পাচ্ছি মেসেঞ্জার আইকনটাকে, সরি ওই জায়গায় ক্লিক করে ফেলছি। আচ্ছা দেখেন, কিন্তু আমার এই যে মেসেঞ্জার আইকনটা আছে দেখেন, লক্ষ্য করেন মেসেঞ্জার আইকনটা থেকে কিন্তু কোনো ধরনের কোনো কিছুই নড়তেছে না, বা কি অপশনটাকে হাইড করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ হচ্ছে আমার যে পোস্টটা দেওয়া হয়েছে সেই পোস্টটা ডিফল্ট ভাবে যে বাটনটা সেট করা আছে, সেটা বাটনটা হচ্ছে আমাদের কি এই মেসেঞ্জার বাটন, যার জন্য আমার এখান থেকে মেসেঞ্জার বাটনে মেসেজ মানুষজন করবে। ফাইন। এরপরে আমাদের যেটা আছে দেখেন, এরপরে আছে হচ্ছে আমাদের ওয়েলকাম মেসেজ টেমপ্লেট আর কি, যেটাকে বলা হয়। সো এখান থেকে আপনি যদি চান আমরা অটোমেটেড মেসেজ সিস্টেম আপডেট করতে কি হবে সেটা তো জানি অনেকেই। প্রয়োজনে আমরা চাইলে এখানে যে এডিট অপশন আছে দেখেন, এই এডিট অপশনে ক্লিক করার পরে আমরা কোয়েশ্চেন্স বা মেসেজ গুলোকে চেঞ্জ করতে পারবো। আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, আদারওয়াইজ দরকার নেই, কারণ আপনার হচ্ছে অটোমেটিক মেসেজ কিন্তু পেজে অ্যাড করে থাকে। আচ্ছা ফাইন। এরপরে আমাদের যেটা আছে দেখেন, এরপরে আমরা যদি একটু নিচে আসি দেখেন, এখানে আমাদের অপশন আছে কি অডিয়েন্স। হ্যাঁ, সো অডিয়েন্স অপশনের কাজ কি, বা এই অডিয়েন্স অপশনটা আসলেই কেন দেওয়া হয়েছে? ঠিক আছে, অডিয়েন্স অপশনের কাজ হচ্ছে আমরা যে বিজ্ঞাপনটা দিব, এখন এই বিজ্ঞাপনটা তো এমন না যে হচ্ছে পৃথিবীর বা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যদি এটা শো করে বা যে কোনো জায়গায় যদি এটা চলে আমাদের প্রফিট হবে। বিষয়টা কিন্তু এমন না, লক্ষ্য করেন বা ভালোভাবে একটু বোঝার ট্রাই করেন। কারণ হচ্ছে কি, আমাদের যে বিজ্ঞাপনটা আছে এই বিজ্ঞাপনটা কিন্তু সাউন্ড কি ঠিক আছে না সাউন্ড কম? একদম সাউন্ড কম। সিম আমাকে সাউন্ড ঠিক আছে? সিম ভাইয়া সাউন্ড ঠিক আছে? ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে সাউন্ড ওকে, থ্যাংক ইউ আপনাদেরকে যে সাউন্ড ওকে আছে। আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে আমাদের যে বিজ্ঞাপনটা আছে সেটা কিন্তু আমাদের দেখা যায় কি একটা, যদি আমি কোনো সিলেক্টিভ জায়গা, যেমন মনে করলাম যে আমার যে প্রোডাক্ট আছে, যেমন আমি প্রোডাক্ট সেল করি কি, আমার হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে কি একটা বই হইতে পারে, একটা জামা হইতে পারে, একটা জুতা হইতে পারে, একটা কসমেটিক্স প্রোডাক্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আমি যদি ধরি যে আমার হচ্ছে বসুন্ধরা সিটিতে একটা কি আছে, আমার বসুন্ধরা সিটিতে একটা সাপোজ হচ্ছে মোবাইল কেনাবেচার শপ আছে, অথবা হচ্ছে গ্যাজেটের শপ। সো এখন আমি সেটার উপর ভিত্তি করে একটা বিজ্ঞাপন দিতে চাচ্ছি বা কি দিব। সো এখন আমি যদি আমার বিজ্ঞাপনটা বা আমি যদি আমার অ্যাডসটা আমি যদি অন্য কোনো ক্যাটাগরির মধ্যে দিই, যেমন ধরেন হচ্ছে আমি যদি আমার অ্যাডসটাকে সাপোজ হচ্ছে মনে করলাম যে আমি বিভিন্ন জায়গায়, যেমন হচ্ছে সাপোজ আপনার ঢাকার বাইরে একটা অ্যাড রান করলাম, হ্যাঁ এই বিজ্ঞাপনটা শুধুমাত্র কোথায় ঢাকার বাইরে বিজ্ঞাপনটা দিলাম, তখন কি হবে? তখন কি আমার প্রোডাক্টটা কেউ কিনবে? ঢাকার বাইরে যদি আমি এই বিজ্ঞাপনটা দেখাই ঢাকার বাইরের মানুষকে, তখন কি কেউ আমার এই বিজ্ঞাপনটা কিনতে পারে? দয়া করে জানাবেন কে বলছেন না কিনবেন না। রাইট। আচ্ছা, কিনবেন না কেন? কারণ হচ্ছে ঢাকার বাইরে থেকে কি কেউ এসে আপনার প্রোডাক্টটা কিনবে না। বাট কিন্তু আপনি যদি আপনার এই বিজ্ঞাপনটাকে কি ঢাকার মধ্যে দেখান এবং সিলেক্টিভলি কোনো মনে করেন কত থেকে কত বছরে দেখাবেন এই সবকিছু দেখান, তাহলে কি হবে? তাহলে সেটা একটা পারফেক্ট বা একটা এক্সাক্ট টাইমে দেখাবে, তাই না? একটা এক্সাক্ট জায়গায় এক্সাক্ট কাস্টমারের কাছে দেখাবে, তখন আমার কি অ্যাডটা দেখিয়ে লাভ হবে। আমার অ্যাডটা দেখার পরে কাস্টমার আমার শপে এসে সেই প্রোডাক্টটা কিনতে পারে, অথবা অনলাইনেও অর্ডার করে চাইলে সে কিনতে পারে। তো কথা হচ্ছে যে আমাদেরকে এখন কি করতে হবে, এই যে দেখেন এডিট যে অপশনটা আছে, আমরা এডিট অপশনে ক্লিক করব। এন্ড এডিট অপশনে ক্লিক করার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের যে লোকেশন অপশনটা আছে দেখেন, লোকেশন, হ্যাঁ ফার্স্ট অফ অল লোকেশন অপশনটাকে এডিট করব। তো আমি লোকেশন অপশনে চলে যাচ্ছি, এন্ড দেন লোকেশনটাকে এডিট করলাম। তারপর হচ্ছে আমাদের লোকেশন আমি দিয়ে যাচ্ছি শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে, তো আমি ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার পরে ঢাকা ডিভিশন বাংলাদেশ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কি হবে, এটা অটোমেটিকলি দিয়ে সেভ করবে। এন্ড দেন আমরা কি করব, আমরা হচ্ছে দেখেন ক্যারেক্টারিস্টিক আছে, তাই না?
আমাদের আছে কি ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এই অপশনটাতে আমরা একটু শেষে যাব, এটাতে পরে যাবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে দেখেন আমাদের এইজ, মানে কি বয়স, বয়স, হ্যাঁ। আর আপনি কত থেকে কত বছরের মানুষকে আপনার এই বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন, তাই না? আপনার এই বিজ্ঞাপনটা কত থেকে কত বছরের মানুষের কাছে দেখাতে চাচ্ছেন। এখন যদি আমি একটা মোবাইল ফোন সেল করি সাপোজ, তো এখন সেই বিজ্ঞাপনটা সাপোজ হচ্ছে, যেমন আমি যদি 18 থেকে 30 বা 40 বছর বয়সের মানুষের কাছে দিই, তখন কিন্তু কি আমাদের জন্য কি বেটার হবে না? তখন আমাদের জন্য কি ভালো হবে, কেননা কেন হবে ভালো? কারণ হচ্ছে আমাদের জন্য কি ভালো হবে। এখন আমাদের কি 18 থেকে 30 বছরের যদি মানুষ হয়, তো সেই ক্ষেত্রে তারা বা 40 বছর, তারা কিন্তু দেখা যায় মোবাইল ফোন বা গ্যাজেটের প্রতি একটা ইন্টারেস্টেড আলাদা ধরনের থাকবে, দেখবেন, হ্যাঁ। আর তারা একটা ইন্টারেস্ট বেশি থাকবে। তো তারা কিন্তু সেই প্রোডাক্টটা কি, তার যদি তাদের কাছে মনে করেন যে 18 বছরের পরে দেখেন অনেকে আছে আবার ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট থাকে যদিও, তবুও সে তার ফ্যামিলিকে রাজি করে একটা মানে দেখেন ফোন নিয়ে নিই। তো অফকোর্স 18 বছরের উপরে তো দেখা যায় অবশ্যই তারা করে। তো এই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু আমি যদি হচ্ছে উল্টা পাল্টা বয়স দিয়ে দিই, যেমন সাপোজ আমি হচ্ছে 13 থেকে 15 দিয়ে রাখি বা 13 থেকে 14 দিয়ে রাখি, তখন তো আর কেউ কিনবে না, কারণ 13 থেকে 14 বছরের মানুষ কিনবে আমার আমার হচ্ছে দোকানে আসে সেই প্রোডাক্ট ওরা কিনবে না। এমন কথা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনাকে ভাবতে হবে যে কোন প্রোডাক্টটা কোন থেকে কত টার্গেট করলে সেল ভালো আসতে পারে, ঠিক আছে না? এই জিনিসগুলো আমাদেরকে টার্গেট করতে হবে, টার্গেটিং করতে হবে, ফাইন। আমরা এইজ দিয়ে দিলাম 18 থেকে 30 সাপোজ, ফাইন আমাদের জন্য, ঠিক আছে। এখন আমরা করব কি, আমরা হচ্ছে জেন্ডার অপশন আছে দেখেন, এরপর জেন্ডার মানে কি, জেন্ডার অপশনটা যে আছে, এই জেন্ডার অপশনে আমাদেরকে কি করতে হবে, দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল আছে অল, এরপরে আছে মেন এন্ড দেন ওমেন। এখন আমাদের একটা স্মার্টফোন কি মেন প্লাস ওমেন দুইজনই কিনতে পারে, তাই না? কিন্তু দেখবেন কোন একটা জামা যদি কিনি, সাপোজ মেয়েদের জামা কিন্তু মেয়েরাই কিনবে, আর ছেলেদের জামা ছেলেরাই কিনবে, এইটার মধ্যে আবার ডিফারেন্স আছে। তো প্রত্যেকটা প্রোডাক্টের উপর চিন্তা করে আপনাকে কিন্তু এগুলোকে আইডেন্টিফাই করতে হবে। যেমন ধরুন আপনার আপনি একটা সেল করতেছেন মেয়েদের একটা পোশাক, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু জেন্ডার যদি আপনি ছেলেদের, ভালো রেজাল্ট আসবেন বা সেটা সেল হবে না, সেটা লস। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সঠিক টার্গেটিং করতে হবে, কি ছেলে মেয়েদের প্রোডাক্ট পোশাক, যেহেতু মেয়েদের পোশাক, সো কমেন্ট দিতে হবে। সো এই ডিটেলস গুলো বা এইভাবে আমাদেরকে কি কাজ করতে হবে, ফাইন। এরপরে আমাদের আছে কি দেখেন সেফ অডিয়েন্স অপশন। তো আমরা সেফ অডিয়েন্স অপশন দেওয়ার আগে আরেকটা অপশন বলেছিলাম যে আমি একটু শেষে দেখাবো, সেটা হচ্ছে কি জানেন, ক্যারেক্টারিস্টিক। ক্যারেক্টারিস্টিক্স এর কাজ হচ্ছে আপনার এখান থেকে আপনারা কি অ্যাড করতে পারবেন জানেন, ইন্টারেস্টেড। এটা নিয়ে আরেকটু বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করব, কেননা এখানে খুব বেশি এটা সময় লাগবে। এটা দেখা যায় একটা ক্লাস এটার উপর নিলে বেটার হয়, হ্যাঁ। সেক্ষেত্রে এটার ক্লাস একটা আপনাদের উপর, মানে এটার উপরে একটা ক্লাস জাস্ট আসবে আপনাদের জন্য। সো এখানে কিন্তু যেমন এটার মিনিং আসে আপনার ক্যারেক্টারিস্টিক্স এর মানে হচ্ছে কি কিওয়ার্ড, হ্যাঁ। কিওয়ার্ড বলতে পারি, অথবা কি আপনার সাপোজ একটা টার্গেটিং বলতে পারি, হ্যাঁ, যে আপনার প্রোডাক্টটা কাদের কাছে পৌঁছতে পারে, হুম, বা কারা কিনতে পারে। এখানটা হচ্ছে আপনি কি এখানটা আপনি কিভাবে টার্গেটিং করতে পারেন আমি একটু বুঝিয়ে বলি। সাপোজ আমার যে প্রোডাক্ট আছে, আমার প্রোডাক্ট কি একটা, সাপোজ হচ্ছে কি আহ মনে করলাম একটা হসপিটালের বা আল্ট্রাসাউন্ড একটা মেশিন আমি যদি ধরি, তাহলে একটু উদাহরণ দিতে সুবিধা হয়। তখন একটা আল্ট্রাসাউন্ড মেশিন কারা কিনবে বলেন তো? একটা আল্ট্রাসাউন্ড মেশিন কি হচ্ছে আপনার, মানে কেউ কি পার্সোনাল বাড়ির জন্য কিনবে কখনো? মানে বাড়ির জন্য কি কি কিনতে পারে একটা আল্ট্রাসাউন্ড মেশিন? পারে না। একটা এক্সরে মেশিন কি অবশ্যই কি করতে পারে, হসপিটালে কিনতে পারে, হসপিটালের জন্য কিনতে পারে, অথবা কোনো ডায়াগনস্টিক সেন্টারের জন্য, অথবা ক্লিনিকের জন্য, মানে এই তিনটা জিনিসের জন্য কিন্তু কিনবে। এখন আপনি যদি কি করেন, সাপোজ ঢাকা সিটির মধ্যে অ্যাড রান করলেন, ঢাকা শহরের মধ্যে যতজন মানুষ আছে সবাইকে দেখালেন, আপনার কোনো লাভ হবে না। কারণ কেন লাভ হবে না? কারণ ঢাকা শহরে সবাই সবাই দেখে কি লাভ? এ সবাই তো আর প্রত্যেকটা হাসপাতালের মালিক যে সবাই দেখবে সবাই আপনার প্রোডাক্ট কিনবে, পসিবল। তখন আমরা কি করতে পারি দেখেন, তখন যদি আপনি চান যে না, শুধুমাত্র যাদের কি হসপিটাল আছে বা হসপিটাল এই কথাটার সাথে সম্পৃক্ত বা কানেক্টেড, হ্যাঁ,
একটা সাধারণ মানুষ তো হসপিটালের সাথে কানেক্টেড না, সে হয়তো বা কি হাসপাতালে যায় কিসের জন্য, এই আপনার হচ্ছে কিসের জন্য, সাপোজ হচ্ছে সে আপনার কাজটা মানে হচ্ছে তার চিকিৎসা করার জন্য, তারপরে কিন্তু সে চলে আসে। তার দেখবেন তার কিন্তু হসপিটালের সাথে কি ওরকম কোনো সম্পর্ক নাই। কিন্তু যারা জব করে বা হসপিটালের কোনো একটা সিইও বা যে কোনো পদে একটা আছে, দেখবেন তারা কি তাদের ফেসবুক আইডির সাথে দেখবেন হসপিটাল লাগায় রাখছে, বা তারা বলে রাখছে যে না তারা হসপিটালে জব করে, এখানে জব করে। এগুলো কিন্তু কিন্তু কি ফেসবুকের কাছে ডাটা থাকে। তখন আপনি কি করতে পারবেন, শুধুমাত্র যে হসপিটালটা আছে বা কি শুধুমাত্র যাদের সাথে হসপিটালের সাথে কানেক্টেড আছে, তখন কি হবে, সেই হসপিটাল অনুযায়ী কি আপনি এই বিজ্ঞাপনটাকে দিতে পারবেন। মানে শুধুমাত্র সেই হসপিটালের আন্ডারে বা সেই মানে সেই হসপিটালের অনুযায়ী দিতে পারবেন। যেমন ধর কোনো একটা ইউনিভার্সিটি, সাপোজ ঢাকা ইউনিভার্সিটি, তো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে এই একটা দিতে পারবেন। মানে ঢাকা ইউনিভার্সিটির সাথে যারা ইন্টারেক্ট আছে বা ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করতেছে, টিচার মোডে আছে, শুধুমাত্র যে তাদেরকে দেখাতে চাচ্ছেন, তো তাদেরকেও দেখাতে পারবেন। বিষয়টা ঠিক এইরকম, আপনারা যাকেই চাচ্ছেন শুধুমাত্র এক্স্যাক্টলি তাদেরকে দেখাতে দিতে পারবেন, কোনো একটা অর্গানাইজেশনের সাথে কানেক্টে আছে তাদেরকে দেখাতে পারবেন। বিষয়টা এইরকম। কিন্তু আপনি হচ্ছে এখান থেকে কি একটা সব থেকে বড় একটা সুবিধা হচ্ছে কি, আমি যেটা বললাম যে শুধুমাত্র যে হসপিটালটা আছে শুধুমাত্র সেই হসপিটালটাকে পাচ্ছে। সো এটাতে আমরা পরে আসবে, এখানে ইন্টারেস্ট আছে। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে, এবং ডেমোগ্রাফিক্স, তিনটা ক্যাটাগরি আছে। এটা কিন্তু মোবাইল বা মোবাইলে যখন ডেস্কটপ মোড ছাড়া, এটা কিন্তু অ্যাপস এর মধ্যে খুব ভালোভাবে আপনি সেটিং গুলো করতে পারবেন না বা পাবেন না। আপনাকে হয়তো ম্যাক্সিমাম কি করতে হবে, ডেস্কটপ মোডে কাজ করতে হবে এটা নিয়ে। সো আমি তবু একটা জিনিস দেখাই, সাপোজ যেমন আমি যদি ইন্টারেস্টে ব্রাউজ করি, হ্যাঁ, ইন্টারেস্টে ব্রাউজ করলে কি এখানে অনেকগুলো অপশন পাবো, এখানে অনেকগুলো কাজ আছে। তো আমি যদি সার্চ করি হসপিটাল লিখে, এটা এই কাজটা সম্পর্কে কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারবো সবকিছু, ঠিক আছে? তো দেখেন এখানে হসপিটাল লিখে সার্চ করার পরে দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন চলে আসতেছে, তাই না? আচ্ছা, আমি যদি হচ্ছে সাপোজ কোন একটা হসপিটালের নাম লিখি, মনে করেন যে মানে ইন দা সিটির মধ্যে, সাপোজ আমি দিচ্ছি হচ্ছে স্কোয়ার হসপিটাল লিমিটেড, স্কোয়ার হসপিটাল। তো সেই ক্ষেত্রে কি হবে, এই যে এখানে মানে হসপিটাল যে আছে বা এটার আন্ডারে যে এগুলো আছে মানে কোম্পানি, দেখেন এখানে কিন্তু হসপিটাল টার্গেট করা যাবে না, স্কোয়ার কোম্পানি। সেক্ষেত্রে কি স্কোয়ার কোম্পানির সাথে আমরা টার্গেট করতে পারতেছি, তাই না? তো আমি স্কোয়ার দিয়ে দিলাম। কেননা এই জায়গায় মানে কি আপনার এখানে তিনটা অপশন থাকে, একটা হচ্ছে আপনার ইন্টারেস্ট, একটা হচ্ছে থাকে বিহেভিয়ার, আর একটা হচ্ছে মানে ডেমোগ্রাফিক্স। এটা কিন্তু মোবাইল ভার্সনে আবার আসে না, তিনটাই একটাই আসে। সো এটা নিয়ে আমরা জাস্ট খালি একটা আইডিয়া রাখলাম, ঠিক আছে? বা এই সম্পর্কে একটু নলেজ থাকলো যে আপনি যেটা দরকার হবে সেটা সার্চ করব, সেটা মানে জাস্ট একটা আইডিয়া নিলাম। এটা সম্পর্কে বিস্তারিত কি আমরা আস্তে আস্তে জানবো। এটা নিয়ে মানে কি আপনারা যখন হচ্ছে আমরা যদি যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন কিন্তু এটা নিয়ে আরো বিস্তারিত একেবারে অ্যাডভান্সটা দেখে শিখবো। বাট আজকে একটু বেসিকটা আমি অ্যাপস থেকে দেখাই দিলাম, ওকে? অ্যান্ড দেন সেভ করতেছি, তারপর এগেইন সেভ অডিয়েন্স। তো অডিয়েন্স সেভ করার পরে কিন্তু আর কাজ নেই, এরপরে খুবই সহজ। আমি সেভ করে দিয়ে বের হয়ে গেলাম অডিয়েন্সটা। এরপরে হচ্ছে আমাদের আছে দেখেন প্লেসমেন্ট, হ্যাঁ। সো প্লেসমেন্টের কাজের মধ্যে খুব একটা বেশি কিছু পড়ে না। যেমন প্লেসমেন্টের মধ্যে পড়তেছে হচ্ছে আপনার এই যে বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন আপনি, এটা কোথায় কোথায় দেখাবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এই তিনটা কোম্পানির মালিক যেহেতু একটাই বা সরি একজনই, তো সেক্ষেত্রে আপনি তিনটার মধ্যে যে কোনো একটাতে চাইলে দেখাতে পারেন ইজিলি, ওকে ফাইন। এরপরে আছে কি দেখেন, এরপরে আছে হচ্ছে আমাদের বাজেট, হ্যাঁ, আমরা বাজেট কত ডলার দিব। তো আমরা এই যে পোস্ট পোস্ট আছে, এখানে আমরা বাজেট আমি দিচ্ছি হচ্ছে সাপোজ $1, হ্যাঁ, বা $2 বাজেট দিব, $2 আমি 2 দিন দিব। আচ্ছা, এখন এখানে বাজেটের ক্ষেত্রে আপনাদের আরেকটা সমস্যা আছে বা আরেকটা সমস্যা সেট করতে গেলে চলে আসবে, সেটা আমি জানি। সেটা হচ্ছে আপনারা কোয়েশ্চেন করবেন কি, ভাইয়া আমার 5 দিনের মানে $5 নিচে আমি বাজেট সেট করতে পারতেছি না। এই কথাটা, এই প্রশ্নটা অনেকেই করবেন। আচ্ছা, এখন মজার কথা হচ্ছে যে বাজেট আমাদের মানে কি $5 নিচে দেওয়া যাচ্ছে না, কেন জানেন? কেন না, আমরা ফেসবুকের নিয়ম হচ্ছে যে প্রতিদিন বা
প্রতিদিনে একবার, আর প্রতিদিনে আপনাকে মিনিমাম $1 অ্যাড রান চালাইতে হবে, দিনে $1 অ্যাড রান। ঠিক আছে না? সাপোজ আপনি হচ্ছে চাচ্ছেন কি $50 অ্যাড রান করবেন, আপনি 2 মাস দিয়ে দিবেন, পসিবল না। $50 অ্যাড রান করলে আপনার হাইয়েস্ট 50 দিনই চালাতে পারবেন। কেন জানেন? কারণ পার ডে মিনিমাম $1 এন্ড হাইয়েস্ট 1000 USD আপনি ব্যবহার করতে পারবেন একদিনে। একদিনে 1 থেকে 1000 USD পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে কি ফেসবুকের রুলস, দ্যাটস রুলস অফ ফেসবুক। তো এখন কথা হচ্ছে যে আমাদের এখানে যদি আমি সাপোজ বাজেটটা আমি যদি সাপোজ হচ্ছে কি $10 করে দেই, বা আমি হচ্ছে $5 নিচে আনতে পারতেছি না, দেখেন কেননা আমার 5 ডেজ দেওয়া আছে। এখন আমি যদি এখানে সাপোজ কমায় কমায় $3 2 দিন নিয়ে আসি বা একদিন নিয়ে আসি, দেখেন এখন কিন্তু আমি বাজেটটাকে $1 পর্যন্ত আনতে পারতেছি। মানে কি আবার মিনিমাম একদিনে $1 অ্যাড রান করতে হবে, পার ডে মিনিমাম $1 অ্যাড রান করতে হবে। ফাইন, আচ্ছা। সো নেক্সট কথা হচ্ছে যে আমাদের $1 একদিন করলাম। সো আমি সাপোজ চাচ্ছি একদিনে $2 দিলে মানে রেজাল্টটা একটু হালকা মোটামুটি ভালো আসবে, কারণ $1 দিলে একেবারে রেজাল্ট শেষ। So সেটা তো জানি, তার জন্য একটু $2 দিব আমরা। এরপর আপনার পেমেন্ট মেথড দেখেন, পেমেন্ট মেথডে আসার পরে আপনার এখানে কি কার্ড এড করতে বলবে। সো আমি কার্ড এড নিয়ে একটু পরে কথা বলে দিচ্ছি। এরপর আপনি বুস্ট পোস্ট নাওতে ক্লিক করলে অ্যাড রান হয়ে যাবে। তো আজকের একটা রান করবো না আমরা, বিকজ আমরা আজকের অ্যাড রান করে ডাইরেক্টলি দেখাবো না যে অ্যাড রান করার পরে কোথায় দেখাবে। এটা আগামীকালকে আমরা একটা লাইভ অ্যাড রান করবো, আগামীকাল থেকে লাইভ অ্যাড রান করা শুরু করবো। আজকে জাস্ট আপনাদেরকে বেসিকটা দেখাইছি, বেসিকটা দেখে এটা একটা প্র্যাকটিস করবেন, যে সেটিংটা আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, আপনার যে সেটিংটা আছে, আমি যে একটু আগে থেকে বা প্রথম থেকে শেষ পর্যন্ত যে সেটিং গুলো করলাম, আমরা এই সেটিং গুলো প্র্যাকটিস করব, এবং এই সেটিং গুলো প্র্যাকটিস করলে আমাদের জন্য বেটার হবে, আমরা ভালোভাবে শিখতে পারবো। সো আগামী কাল আপনি হচ্ছে একদিন পাচ্ছেন আপনার সময়, প্রতিটা কি ক্লাসের পরে বা প্রতিটা ক্লাসের পরে আপনার কি একদিন সময় পান সেটা প্র্যাকটিস করে সাপোর্ট নেওয়ার জন্য, তাই না? সো কথা হচ্ছে যে আগামী একদিন আপনারা কি করবেন, আপনারা এই যে বুস্ট পোস্টটা আছে এই বুস্ট পোস্টটা নিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, আপনাদেরকে দেখতে হবে, আপনাদেরকে সেটিং গুলো ভালোভাবে বুঝতে হবে। যেমন দেখেন আমরা এইজটা যেটা আছে বা কি বয়সটা, এটাকে কিন্তু আমরা অনেকে গেস করতে পারি না। সাপোজ হচ্ছে আপনার কত ধরনের কত বছর, এটা কিন্তু গেস করতে প্রবলেম হয়। সো এই ধরনের প্রবলেম আছে, ঠিক আছে না? আচ্ছা, সো এইগুলো হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস যত করবেন তত কিন্তু কি আপনার মাথা থেকে কি ব্রেইন থেকে বা আপনার যে মানে মাথার কিছু হচ্ছে কি আছে, যেমন তো আপনার ব্রেইনের কিছু হচ্ছে রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশন গুলো চলে যাবে। আসলে কথা হচ্ছে এটা, কারণ আমরা যখন আমাদের ব্রেইনটাকে কোনো একটা বিষয় মানে কি খাটাতে যাই বা হচ্ছে সেটাকে, সাপোজ আমরা যদি একটা চাকুকে ফেলে রাখি, সেটা কি মরিচা ধরে যায় না? সো এখন দেখা যায় কি আমরা কিন্তু অফলাইনে কিন্তু ঠিকই কাজ করেছি, সেটা কিন্তু আমাদের মরিচা নাই। কিন্তু অনলাইনে দেখা যায় আমরা অনেকদিন যাবত অনেকে কাজ করি না, বা অনেকে আছি যারা গৃহিণী আছেন বা অনেকে আছেন তাদের কি একটু দেখা যায় মরিচা ধরে আছে। এখন কি আমাদেরকে যত বেশি প্র্যাকটিস করবো মানে কি যত বেশি ঘষবো ধার দিব, তত বেশি কি আমাদের হাতিয়ার ধারালো হবে, এবং ধারালো হলে কি সুন্দর করে কাটবে না। তো কথা হচ্ছে ঠিক তেমনই, যে আমরা যত বেশি এখন প্র্যাকটিস করব তত বেশি আমাদের এটা ধারালো হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আগামীকালকে শুধুমাত্র 1 থেকে 1.5 ঘন্টা এই যে আমি সেটিং গুলো দেখিয়েছি সেটিং গুলোকে ভিডিওটা দেখবেন। ভিডিওটা প্রায় 40 মিনিট হবে, বা 40-50 মিনিটের মতো ভিডিওটা হবে, অলরেডি 42 আছে। তো 40-50 মিনিটের মতো ভিডিওটা হবে, আপনার 1.5 ঘন্টা প্র্যাকটিস করবেন। 1 ঘন্টা ভিডিও দেখবেন, মানে 1 ঘন্টা তো না, 50 মিনিট ভিডিওটা দেখবেন, আর বাকি আপনাদের 40 মিনিট এই যে প্র্যাকটিসটা জিনিসটা দেখানো হলো এটাকে প্র্যাকটিস করবেন। আমি প্রতিদিন ইনস্ট্রাকশন দিব যে কতটুকু আপনার দরকার বা কতটুকু করতে হবে। তো আমি আশা করছি যে আপনার প্রতিদিন আপনাদের সময় থেকে আমাকে 1.5 থেকে 2 ঘন্টা এই ক্লাসের পাশাপাশি সময় দিবেন। মানে কি প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা বলতে দেখা যায় যেমন আজকে আপনি কি 1 ঘন্টা ক্লাস করছেন, তাই না? আগামীকালকে আপনি 1.5 থেকে 2 ঘন্টা সময় দিবেন। তো প্রতিদিন দেখা যায় 1.5 থেকে 2 ঘন্টা আপনাদেরকে সময় দিতে হতে পারে বর্তমানে। তো আমি এটা আপনাদেরকে ফিক্স কেন করতেছি, আমি চাচ্ছি যে আপনারা সবাই সিনসিয়ারিটি হন, বা আপনাদের যে প্র্যাকটিস আছে সেটার প্রতি গুরুত্ব বেশি দেন। আপনারা আগে কি এখন যে গুরুত্ব দিচ্ছেন তার থেকে ডাবল গুরুত্ব দিয়ে যেন এই অ্যাড এক্সপার্ট কোর্সটা করেন। কেননা আমাদেরকে যারা গুরুত্ব দিবে, আমি মনে করতেছি যারা গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে বা যতটুকু প্র্যাকটিস করতে হবে ততটুকু প্র্যাকটিস করবে, তারা অবশ্যই সাকসেস হইতে পারবে। সো গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করেন, তারপরে কি তাহলে কি আমাদের বেটার কোনো কিছু পেতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের পেমেন্ট মেথড, বা পেমেন্ট মেথড যেটা একটু আগে কি বললো কার্ড অ্যাড করতে বললো।
তখন কার্ড এড করার জন্য নিয়ম কি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রথম যে নিয়মটা হচ্ছে বা আমাদের সুবিধা ছাড়া যেটা নিয়মটা হচ্ছে যে আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনার কি কার্ড নিবেন বা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে কার্ড দিবে, কার্ড দেওয়ার পরে শুধুমাত্র সেই কার্ড পেলেই হবে না, পাসপোর্ট লাগবে, পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট করে কার্ড নিতে হবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট করে কার্ড নিতে হবে। এখন আপনারা বলবেন যে ভাই আমার মাস্টার কার্ড আছে, আমার আমেরিকান এক্সপ্রেস কার্ড আছে, আমার হচ্ছে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ড আছে, আমার হচ্ছে মাস্টার কার্ড আছে, তারপর বলবেন আমার ভিসা কার্ড আছে, এক্সট্রা কার্ড আছে। ফাইন। কথা হচ্ছে যে আপনার সেটা কি পাসপোর্ট দিয়ে এন্ডোর্সমেন্ট করা আছে? বলবেন নাই, বা আছে কিনা জানি না বলবেন। ফাইন, যদি না জানেন ব্যাংকে কন্ট্যাক্ট করে সেটা ইনফরমেশন নেবেন যে আমার আহ, এটা যদি আমি ফেসবুকে অ্যাড করতে পারবো কিনা। ইটস ইট। ওকে। আচ্ছা ফাইন। এরপর হচ্ছে কথা হচ্ছে যে আপনারা ফেসবুক থেকে বা কি কার্ড থেকে টাকা কেটে নিয়ে যাবে এবং আপনি অ্যাড রান করবেন। এখন এখানেও একটা সমস্যা হচ্ছে কি, ফেসবুক থেকে যদি আপনি অ্যাড রান করেন তাহলে কি আমরা ফেসবুকে 15% কি ভ্যাট দিতে হয় না? ফেসবুকে কি 15% কিন্তু ভ্যাট দিতে হয়। এখন যদি আপনি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে করেন তাহলে ফেসবুকে 15% ভ্যাট দিচ্ছেন, কিন্তু বাংলাদেশ সরকারকে বা কি ব্যাংকের আন্ডার থেকে যখন টাকাটা বাইরের দেশে যাবে তখন সেটা হচ্ছে গভর্নমেন্ট বা ব্যাংক একটা লিঙ্কের আন্ডারে 15% আরো ভ্যাট নিয়ে নেয়। তাহলে ইন টোটাল 30% ভ্যাট আপনাকে প্রদান করতে হচ্ছে। ফেসবুকে 15 অ্যান্ড আপনাদের ব্যাংকে 15, 30% ভ্যাট দিয়ে আপনি আপনার সেই এটা ইউজ করবেন। আচ্ছা, এখন দেখা যায় কি 30% যদি ভ্যাট দেন, তো আপনাদের দেখা যায় কি $1 পড়ে যায় আমাদের কত, 100, দেখা যায় 20 টাকা বর্তমানে ব্যাংকের রেট। হ্যাঁ, 18, 19, 20 এরকম একটা পড়ে যায়। তো এখন দেখা যায় আপনার 100 যদি আমি ধরি 19 টাকা, তাহলে দেখেন, বা 117 টাকা যদি ধরি, তাহলে দেখেন, তাহলে কিন্তু আপনাদের $1 রেট পড়ে যাচ্ছে। মানে কি $1 ফেসবুকে খরচ করার জন্য পড়ে যাচ্ছে আপনার প্রায় 100 আপনার 52 টাকা বা 155 টাকা, 152 থেকে 155 টাকা, তাই না? $1 খরচ করার জন্য শুধুমাত্র যদি ব্যাংক থেকে নেন। কিন্তু যদি আপনি হচ্ছে আমাদের আরেকটা সুবিধা আছে বাকি আমরা তার জন্য, কারণ হচ্ছে 152 টাকা যদি আপনার খরচই পড়ে যায় তাহলে কি আপনি ফ্রিল্যান্সিং লাইফে এত বেশি হ্যাসেল নিয়ে, এটা তো একটা সমস্যা না? তো এই ক্ষেত্রে কি আপনাদের তার জন্য আমরা একটা সুবিধা দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা করি কি, অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কি আমাদের হচ্ছে এটা বাইরের দেশের অ্যাকাউন্ট এবং বাইরের দেশ থেকে এই ডলারটা আসে আদার, মনে করেন আউট অফ কান্ট্রি থেকে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে হয় কি যে আমরা আউট অফ কান্ট্রি থেকে যখন এটা আনি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 15% ভ্যাটটা যেটা সরকারকে দিতে হয় বা ব্যাংকে দিতে হয় সেটা কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে না, আমাদেরকে শুধুমাত্র ফেসবুককে 15% ভ্যাট দিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারতেছি, আমরা আপনাদের জন্য বা আপনাদের ক্ষেত্রে 15% এক্সট্রা ভ্যাটটা আমাদের প্রয়োজন হচ্ছে না, বাকি আপনাদেরকে দিতে হচ্ছে না। আপনারা জাস্ট 15% আমাদেরকে ভ্যাট দিয়েই আমাদের কাছ থেকে সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। 15% যদি আমাদেরকে ভ্যাট দেন তাহলে আসে আপনার 135 টাকা, তাই না? ফেসবুকের মানে $1 রেট আসে, ফেসবুকে 15% ভ্যাট সহ 135 টাকা, তাহলে আপনি 135 টাকা দিয়েই $1 পেয়ে যাচ্ছেন আর কি বর্তমানে। আর ডলার রেট তো সবসময় আপডেট হয় এখন এই ক্ষেত্রে, বাট আপনার যত ডলার রেট হবে সেটার 15% ভ্যাট আপনাকে ফেসবুকে দিতে হবে। সো এই ক্ষেত্রে 30% আর আপনাদেরকে দিতে হচ্ছে না, আমাদের এই সব থেকে বড় একটা সুবিধা। আর দ্বিতীয়ত সুবিধা হচ্ছে আপনি যদি আমাদের কাছ থেকে নিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট লাগতেছে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের সবাইকে দেওয়া হয় না, কেননা সবাইকে দিলে এটা হজবরল হলো, কেননা এটা সবাই জাস্ট নিলে হইলো না, এটাকে সবাইকে ইউজ করতে হবে। ঠিক আছে? আমাদেরকে এটাকে সবাইকে ইউজ করতে হবে। যদি আপনাকে এটাকে ভুলভাবে ইউজ করেন বা ইউজ করতে না পারেন তাহলে আমি সাজেস্ট করবো যে না, আপনি নিবেন না। কথা হচ্ছে যে নিবেন না, কেননা আপনি নিবেন নিয়ে ভাই একটা জিনিস বুঝবেন না, 200টা জিনিস বুঝবেন না, আমাদেরকে তো বুঝাইতে হবে, মানলাম বুঝাইতে হবে, কিন্তু একটা জিনিস আপনাকে দেখা যায় একটা জিনিস এখন বুঝাই দিলাম, কালকে যাই বললেন কি ভাই, কালকে আবার মেসেজ দিলেন ভাই আমি এই জিনিসটা আবার বুঝিনি, আবার আপনাকে তো বুঝাই দেওয়া সম্ভব না। আমরা অফকোর্স বুঝাই দেবো, আপনাকে ভিডিও ইনস্ট্রাকশন দিয়ে দেবো, কিন্তু যদি না বুঝেন, একেবারেই না বুঝেন, তো আমি সাজেস্ট করবো যে না, আপনি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট নিবেন না। ঠিক আছে? বা না বুঝলে দরকার নেই নেওয়া, আমাদের কাজ করার দরকার নেই। আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। ঠিক আছে? অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটাকে বুঝতে হবে, আর বোঝার জন্য তো আমরা ইনস্ট্রাকশন করবো অবশ্যই, বা ইনস্ট্রাকশন দিব। অনেকেই আমরা এখন বর্তমানে কিছুই জানি না, এটা আমি জানি, কিন্তু আপনার ক্যাচ ক্ষমতা ভালো থাকতে হবে অবশ্যই। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে ফেসবুকে অ্যাড সম্পর্কে ভালোভাবে জ্ঞানটা অর্জন করতে হবে, যেটা আমরা বর্তমানে করতেছি। তো আমরা অবশ্যই এটা আমরা করব। এবং আমরা যদি নিতে চান অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে প্রথমত, যেমন আপনি ব্যাংক থেকে যদি একটা কার্ড নেন সেই ক্ষেত্রে আপনাকে 500 টাকা কার্ডে দিতে হয়, 500 থেকে 1000 টাকা কার্ডে দিতে হয়, এবং তার পাশাপাশি অ্যাকাউন্ট হোল্ডিং ফি 500 টাকা জমা রাখতে হয়। হ্যাঁ, মানে ব্যালেন্স, মেন ব্যালেন্স হিসেবে না, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট হোল্ডিং ফি। টোটাল দেখা যায় 1500 টাকা আপনার লাগবেই একটা ব্যাংকে কার্ড উত্তোলন করতে গেলে। সেই ক্ষেত্রে আমরা 1500 টাকা না, আমরা শুধুমাত্র 500 টাকা আপনার শুধুমাত্র একটা অ্যাড অ্যাকাউন্ট যে
হোল্ডিং একটা ফি বা অ্যাড অ্যাকাউন্টটা যে আপনি 6 মাস নেবেন, যেমন একটা আপনি যদি বাড়ি ভাড়া নেন সেক্ষেত্রে কি সেই বাড়িটা ইউজ করবেন, সেক্ষেত্রে তো অবশ্যই আপনি বাড়ি ভাড়া দেন, তাই না? ঠিক তেমনি আমরা যে আপনাকে একটা অ্যাকাউন্ট দিব, এই অ্যাকাউন্টটা কি একটা ভাড়া নিচ্ছেন বা কি আপনি হল্ট হিসেবে নিচ্ছেন। সো এই ক্ষেত্রে আপনার 6 মাসের জন্য আমরা এটা আপনাকে সার্ভিসটা দিব, বা 6 মাসের জন্য সেই অ্যাকাউন্টে আপনি ডলার নিতে পারবেন, ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বা আপনাদের কাছ থেকে আমরা 500 টাকা নিচ্ছি মাত্র, ঠিক আছে? মাত্র 500 টাকা নিচ্ছি। এবং 500 টাকা, এখন এই ক্ষেত্রে একটা কনফিউশন আছে আপনাদের মধ্যে, সেটা হচ্ছে কি জানেন, আপনারা হচ্ছে 500 টাকা দিয়ে মনে করেন কি যে 500 টাকা দিয়ে ডলার পাওয়া যায়। কথা বুঝতে পারছি? 500 টাকা দিয়ে আমাদের কি, আপনারা মনে করেন কি যে ডলারও মনে হয় 500 টাকার ভিতরে দিবেন না। আপনি ব্যাংক থেকে যে এই যে 1500 টাকা দিয়ে একটা কার্ড এবং একটা অ্যাকাউন্ট খুললেন, তাই না? সেই 1500 টাকা দিয়ে তার এখন তো আপনি আর কি সেখানে ডলার পাচ্ছেন না, সেখানে তো আপনি ব্যালেন্স পাবেন না। আপনাকে কি করতে হবে, ব্যালেন্সের জন্য ব্যাংক থেকে টাকা ঢুকাইতে হবে, টাকা ঢুকায় আপনাকে ইউজ করতে হবে, তা না হলে তো পারবেন না। ঠিক তেমনি আপনাকে প্রথমত অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য $5 ঢুকিয়ে অ্যাক্টিভ করে, মিনিমাম $5 ইউজ করতে নিতে পারবেন, $5 ঢুকিয়ে অ্যাক্টিভ করে আপনাকে কাজ করতে হবে, তা না হলে কিন্তু হবে না, মনে রাখবেন। আমি কি বুঝতে পেরেছি এই কথাটা? সকলে কি বুঝতে পেরেছেন? $5 ঢুকে অ্যাক্টিভ করে নেবেন, অ্যাক্টিভ করার পরে দেন এটাকে আপনি ইউজ করবেন এবং ডিটেলস গুলো পেয়ে যাবেন। আমাদের হচ্ছে এটার জন্য যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমরা সবাইকে দিব না, আমরা হয়তো বা আপনার মধ্য থেকে যদি হাইয়েস্ট বরাদ্দ আছেন 10 জন, ঠিক আছে, যারা নতুন এডমিশন নিয়েছেন 20 থেকে 30 জন হয়তো বা, আর আমরা 10 থেকে 15 জনকে দেওয়ার চেষ্টা করবো, হাইয়েস্ট 15 জন, কারণ এর থেকে বেশি দিলে আমাদের সমস্যা হতে পারে। কিন্তু আপনি অবশ্যই আগামীকালকের মধ্যে মেসেজ দিবেন, কেননা আবার পরবর্তীতে মেসেজ দিবেন, পরবর্তীতে মেসেজ দিলে সেটা হবে না, বা পরবর্তীতে মেসেজ দিলে আমরা সেটা নিব না। যাদের দরকার হবে আগামীকালকে মেসেজ দিবেন, 500 টাকা জমা দিয়ে স্যারকে মেসেজ দিবেন, স্যারকে মেসেজ দিলে 500 টাকা স্যারকে জমা দিবেন, দিলে স্যার আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিবে। আমি আবার বলছি, স্যার আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিবে। গ্রুপে অ্যাড হওয়ার পরে আপনারা হচ্ছে আমার কাছ থেকে মেসেজ দিবেন, আমার কাছে মেসেজ দেওয়ার পরে আমার কাছ থেকে ডিটেলস পেয়ে যাবেন যে কোনটার কি কি, মানে ডলার নেওয়ার জন্য কি করতে হবে বা কি কি পাবেন। এরপর আপনি কিন্তু শুধুমাত্র গ্রুপে অ্যাড করার জন্য কিন্তু আপনি 500 টাকা দিচ্ছেন, ঠিক আছে? এটা ভালোভাবে মনে রাখেন, ডলার জন্য নেওয়ার জন্য না। এখন আপনি $5 নেওয়ার জন্য কি করতে হবে না করতে হবে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব, দেন আপনি ডলার নিয়ে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে সেটাকে ইউজ করতে পারবেন। তার আগে সেটা ইউজ করতে পারবেন না বা সেটা অ্যাক্সেস পাবেন না, কেননা সেটা অ্যাকাউন্টে অ্যাক্টিভ হবে না তার আগে, কেননা অ্যাকাউন্টে ব্যালেন্স ছাড়া সেই অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয় না। যেমন আপনি যদি একটা কার্ড নেন এই ব্যাংক থেকে, সেই কার্ডটাকে অ্যাক্টিভ করার জন্য প্রথমত সেই কার্ডে 500 টাকা ঢুকাইতে হয়, 500 টাকা ঢুকানোর পরে তারপরে সেই কার্ডটা আপনি দেখা যায় আপনার পিন ভেরিফাই করে, সেটা এটিএম এ পিন ভেরিফাই করে তারপরে আপনি সেটা ইউজ, মানে সেটা অ্যাক্টিভ হয়, তার আগে সেটা কিন্তু অ্যাক্টিভ হয় না। সো কথা হচ্ছে যে আপনাকে $5 নিতে হবে, $5 নিয়ে আপনি অ্যাক্টিভেট করে নেবেন, নেওয়ার পরে তারপরে আপনি সেই ডিটেলস গুলো বা সেই অনুযায়ী অটোমেটিক ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। প্রথমবার ডলার নিতে গেলে হয়তো আপনাদের সময় লাগতে পারে, দেখা যায় আপনার 3 দিন লাগবে প্রথমবার ডলার নিতে গেলে, সেই ক্ষেত্রে 3 দিন সময় লাগবে এবং অ্যাকাউন্টের অনেক প্রোগ্রেস হয় বা অনেক ধরনের কাজ হয়, সেই ক্ষেত্রে অবশ্যই একটা সময় সাপেক্ষ ব্যাপার প্রথমবার অ্যাক্সেস নিতে গেলে। কিন্তু দ্বিতীয়বার যখন আপনি ডলার নিবেন বা দ্বিতীয়বার যখন আপনি ডলার নিতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনি অটোমেটিক প্রসেসে আমাদের হচ্ছে ওয়েবসাইট থেকে বা পারচেস করতে পারবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অটোমেটিকলি পারচেস করে ডলার নিয়ে নিতে পারবেন নিজে নিজে। তখন আর আমাদেরকে মেসেজ করতে হবে না, কোনো কিছু করতে হবে না। কিন্তু প্রথমবার $5 নেওয়ার জন্য আমাদেরকে মেসেজ করতে হবে, মেসেজ করে সেটা $5 ফর্ম ফিল আপ করতে হবে এবং 3 দিন সময় লাগবে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য এবং বাকি ডিটেলস গুলো কমপ্লিট করার জন্য। 3 থেকে 7 দিন সময় নিব, ঠিক আছে? আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য বাকি ডিটেলস গুলো কমপ্লিট করার জন্য, তার জন্য আমি বলবো যে আপনার ফার্স্ট অফ অল আগে অ্যাকাউন্ট নেওয়ার জন্য গ্রুপে জয়েন হওয়ার জন্য 500 টাকা স্যারকে জমা দিয়ে তারপরে আমাকে মেসেজ করবেন। যদি 500 টাকা জমা দিয়ে স্যার মনে করেন গ্রুপে জয়েন না হয়, কেউ মেসেজ করবেন না আমাকে, দয়া করে প্রথমে আপনার গ্রুপে জয়েন হওয়ার জন্য কি স্যারকে মেসেজ করবেন, তারপরে বাকিগুলো অটোমেটিকলি স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। শুধুমাত্র যদি আমার মানে এতগুলো কথা মনে রাখতে না পারেন, ফাইন, না মনে রাখেন, শুধুমাত্র একটা কথাই মনে রাখেন যে আগামীকালকে আপনাদেরকে গ্রুপে জয়েন হওয়ার জন্য বা অ্যাডমিনের অ্যাকাউন্ট নেওয়ার জন্য স্যারকে মেসেজ দিবেন, মেসেজ দিয়ে গ্রুপে জয়েন হবেন, জয়েন হওয়ার পরে অটোমেটিকলি বাকি কাজ হইতে থাকবে, আর কোনো আপনাদেরকে চিন্তা করতে হবে না। আমি কি বুঝতে পারছি আপনার সকলকে? জি হ্যাঁ ভাই, স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। জি ভাইজান বুঝতে পারছি।